প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা মানুষকে কেন বিপদ দেন, কিসের জন্য বিপদ দেন, আমরা যদি কোরআনের দিকে যাই তাহলে বিষয়টা আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যেতে পারবো, ক্লিন হতে পারবো। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, তিনার স্ত্রী সন্তান সম্পত্তি কেড়ে নিয়েছেন, এমনকি তেনাকে এমন রোগে আক্রান্ত করেছিলেন, এমন অসুখ দিয়েছিলেন, দীর্ঘদিন যাবত তিনি অসুস্থে ভুগেছেন। এই অসুস্থতার কারণে তিনার শরীর থেকে গন্ধ ছড়িয়ে পড়েছিল, এই গন্ধে মানুষ অতিষ্ঠ হয়ে তাকে এলাকা থেকে জঙ্গলে পর্যন্ত রেখে চলে এসেছিলেন। তারপরে হযরতে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মক্কায়, ইবনে মাসুদ বলা হয় সাহাবীর নাম, তিনি মক্কার সামনে কোরআন তেলাওয়াত করেছিলেন। এই কোরআন তেলাওয়াত করার অপরাধে তিনাকে জুলুম করেছিলেন। ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা। আম্মা বা'দু فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান আল্লাহ তাআলার জন্য, যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায়, অশেষ রহমতে এই বৃষ্টির দিনেও আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে সময় মতো আসার, বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার প্রিয় হাবিব, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বের মানবতার শান্তির দূত, বিশ্বের বিশ্বস্ত বন্ধু, বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আওয়াজ করে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব আল্লাহ তাআলা মানুষকে বিপদ দেন কেন, মানুষ বিপদের সম্মুখীন হয় কেন, বিপদের কারণ কি, ইত্যাদি বিষয়গুলির ওপর সংক্ষিপ্ত সময়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটা জিনিস খেয়াল করেন যে আদম থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীর বুকে যত মানুষের আগমন ঘটেছে, যত মানুষ এসেছেন, এমন কোনো মানুষ নাই যেই মানুষটা বিপদমুক্ত জীবন করতে পেরেছেন। কথা বলুন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ বিপদের সম্মুখীন হয়েছেন। এমনকি
পৃথিবীতে যত নবী পয়গম্বরের আগমন ঘটছেন, নবী রাসূল এসেছেন, তারাকেও আল্লাহ তাআলা বিপদ নামক নিয়ামত দিয়ে পরীক্ষা করেছেন। সকলে পড়ি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কি বিপদ দিবেন? বিপদ দেওয়ার কারণ যদি আমরা জানতে চাই, যে প্রশ্ন করি যে আল্লাহ তাআলা মানুষকে বিপদ কেন দিচ্ছেন, কারণ কি, বিপদ থেকে মানুষ বাঁচতে পারছে না কেন, তাহলে এই প্রশ্নের উত্তর আসবে মর্যাদা সম্মান বৃদ্ধি করার জন্য। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা মানুষকে কেন বিপদ দেন, কিসের জন্য বিপদ দেন, আমরা যদি কোরআনের দিকে যাই তাহলে বিষয়টা আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যেতে পারবো, ক্লিন হতে পারবো। মহান রব্বুল আলামিন তার মহাগ্রন্থ পবিত্র আল কোরআনুল কারীমের ভিতরে 2 নম্বর সূরা বাকারার 155 নম্বর আয়াতে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সকলে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তার মহাগ্রন্থ পবিত্র আল কোরআনুল কারীমের ভিতরে বললেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আর আমি তোমাদেরকে পরীক্ষা করব, বিশাইইম মিনাল খাউফি, কিছু ভয় দ্বারা, ওয়াল জু'i, ক্ষুধা দ্বারা, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ক্ষতি দ্বারা, ওয়াল আনফুসি, জীবনের ক্ষতি দ্বারা, ওয়াথ থামারাত, ফল ফসলি ফসলের ক্ষতি দ্বারা, ওয়াবাশশিরিস সাবিরিন, হে নবী আপনি সুসংবাদ দিয়ে দিন ধৈর্যশীলদের। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত দিনী ভাইয়ের আমার, এই আয়াতের শানে নজুলের দিকে যদি আমরা যাই তাহলে আমরা আরো ভালোভাবে বুঝতে পারব মহান রব্বুল আলামিন এই আয়াতটি কেন নাজিল করলেন। নাজিল হওয়ার কারণ হলো, মক্কা ও মদিনার প্রাথমিক যুগে যখন মুসলমানেরা শত্রুর ভয়, অর্থনৈতিক সংকট, ক্ষুধার যন্ত্রণা, যুদ্ধ ও জীবনহানির বিপদ একটা মুহূর্ত, ফসলের ক্ষতির মধ্যে, এক কথায় বিপদের মধ্যে জীবনযাপন করছিলেন, এইরকম কঠিন মুহূর্তে মহান রব্বুল আলামিন আয়াতটিকে নাজিল করে জানিয়ে দিলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আমি তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদেরকে কাউকে ক্ষুধা দিব, কাউকে ক্ষুধা থেকে মুক্ত করব, কাউকে সম্পদ দিব, কাউকে সম্পদ দিব না, কাউকে সন্তান দিব, কাউকে সন্তান দিব না। বিভিন্নভাবে আমি তোমাদেরকে কি করব, এই বিপদের সম্মুখীন করব। এই বিপদটাকে তোমরা বিপদ হিসাবে গ্রহণ না করে আমি আল্লাহ আমার পক্ষ থেকে নিয়ামত হিসাবে গ্রহণ করে, ইমানের অংশ হিসাবে গ্রহণ করে তোমরা ধৈর্য অবলম্বন করো। সকলে পড়ি সুবহানাল্লাহ। আর মুমিনের বৈশিষ্ট্যই হচ্ছে সহিহ মুসলিম শরীফের 2999 নম্বর হাদিস, যে মুমিনের যখন বিপদ আসে তখন সেই মুমিন কি করে, বিপদে ধৈর্য অবলম্বন করে। এটাই হচ্ছে তার জন্য কল্যাণকর। তাহলে এখান থেকে আমরা স্পষ্টভাবে এই আয়াত থেকে বুঝতে পারলাম, উপলব্ধি করতে পারলাম যে আল্লাহ তাআলা কি করবেন, মানুষকে বিপদ দিবেন। বিপদ থেকে কোনো মানুষই মুক্তি লাভ করতে পারবে না। তো আমি আগেই বলেছি যে এই বিপদ 3 কারণে আল্লাহ তাআলা দিয়ে থাকেন, তার ভিতরে 1 নম্বর কারণ হলো পরীক্ষা স্বরূপ। আজকে আমরা এই পরীক্ষা স্বরূপ বিপদ নামক পরীক্ষা, এটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব, এটাকে আমরা ব্যাখ্যা করব। যেমন দেখেন ভাইয়ের আমার, পৃথিবীতে যত নবী পয়গম্বর এসেছেন তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মহান রব্বুল আলামিন
আগুনের মধ্যে নিক্ষেপ করার মধ্যে দিয়ে পরীক্ষা করেছেন, সন্তানকে কুরবানি করার মাধ্যমে পরীক্ষা করেছেন। কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি শীতল হয়ে যাও ইব্রাহিমের জন্য, না ঠান্ডা না গরম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে কি করেছেন? পরীক্ষা করেছেন। আর সেই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। কিসের জন্য? আল্লাহর প্রতি তাওয়াক্কুল, পূর্ণ ভরসা রেখেছিলেন, এই জন্য। সুবহানাল্লাহ পড়ি। তারপরে ভাইয়ের আমার, হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। তিনার স্ত্রী, সন্তান, সম্পত্তি কেড়ে নিয়েছেন, এমনকি তেনাকে এমন রোগে আক্রান্ত করেছিলেন, এমন অসুখ দিয়েছিলেন, দীর্ঘদিন যাবৎ তিনি অসুস্থে ভুগেছেন। এই অসুস্থতার কারণে তিনার শরীর থেকে গন্ধ ছড়িয়ে পড়েছিল। এই গন্ধে মানুষ অতিষ্ঠ হয়ে তাকে এলাকা থেকে জঙ্গলে পর্যন্ত রেখে চলে এসেছিলেন। তারপরেও আইয়ুব আলাইহিস সালাম কি এই বিপদে কি করেছেন? ধৈর্য অবলম্বন করেছেন। আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে বিচ্যুত হয়ে যান নাই, তাওয়াক্কুল রেখেছেন, পূর্ণ ভরসা রেখেছেন। তারপরে প্রিয় ভাইয়ের আমার, হযরতে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আমরা জানি। ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা গভীর কূপের ভিতরে নিক্ষেপ করেছিলেন, এমন কূপের ভিতরে নিক্ষেপ করেছিলেন যাতে মানুষ তো দূরে থাক, পশু পাখি পর্যন্ত যাতে টের না পায়। এই বিপদ নামক নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা কি করেছেন? পরীক্ষা করেছেন। শুধু কি এটা, ইউসুফ আলাইহিস সালামকে দাস হিসাবে বিক্রি করা হয়েছিল, আবার অপবাদ দিয়ে তাকে কারাবন্দী করা হয়েছিল। সেই ইউসুফ জুলেখার ঘটনা আমরা জানি। তো এইরকম বড় বড় বিপদ নামক নিয়ামত আল্লাহ তাআলা নবীদেরকেও দিয়েছেন, মর্যাদা বৃদ্ধির জন্য, সম্মান বৃদ্ধির জন্য। আর সেই ইউসুফকে দিয়েই গোটা পৃথিবী শাসন করিয়েছেন। সকলে পড়ি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, তারপরে হযরতে ইউনূস আলাইহিস সালামকেও মহান রব্বুল আলামিন মাছের পেটের ভিতরে বন্দী করে রেখেছিলেন। এই মাছের পেটের ভিতর থেকেই তিনি আল্লাহকে স্মরণ করেছিলেন, আল্লাহর কাছে দোয়া পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ বলেন। ইউনূস আলাইহিস সালাম ওই রকম কঠিন মুহূর্তের ভিতরেও আল্লাহর কাছে কি করলেন? দোয়া করলেন। আল্লাহ তাআলা তাকে সফলভাবে উত্তীর্ণ করলেন। তারপরে দেখেন হযরতে মূসা আলাইহিস সালাম, তিনি কি কম বিপদে ছিলেন? তিনাকে কি আল্লাহ কম পরীক্ষা করেছেন? ফেরাউনের কত নিপীড়ন, জ্বালা, অত্যাচার, সর্বদাই সারাক্ষণ মূসাকে নিয়ে প্ল্যান পরিকল্পনা করতেন, ষড়যন্ত্র করতেন। এত জ্বালা অত্যাচার যে শেষ পর্যন্ত হযরতে মূসা আলাইহিস সালাম তার দলবলকে নিয়ে, তার কওমকে নিয়ে তিনি কি করলেন? ওই দেশই ত্যাগ করলেন। কঠিন আবার আর একটা মুহূর্ত, সামনে সমুদ্র, আমরা ঘটনা জানি। কঠিন পরিস্থিতির ভিতরে পড়লেন, কি করবেন? কোথায় যাবেন? আবার ফেরাউন আসছে দেখা যাচ্ছে। তার লোকজনেরা বলছেন, হে আল্লাহ নবী, আমরা কি করব? কোথায় যাব? তিনি বললেন, আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখো, ভরসা রাখো। কতটা টেনশন, কতটা পেরেশানির ভিতরে ছিলেন, আল্লাহ তাআলা রাস্তা করে দিলেন। সকলে বলি সুবহানাল্লাহ। ফেরাউনও মনে করলো যে কাজ করে দিয়েছি, রাস্তা আমার লেগে আছে, নেমে গেল। প্রিয় ভাইয়েরা আমার, তো এইরকমভাবে যুগে যুগে মহান রব্বুল আলামিন তার নবীদেরকে কি করেছেন? পরীক্ষা করেছেন। হযরতে নূহ আলাইহিস সালামও পরীক্ষার সম্মুখীন হয়েছেন। তিনি 950 বছর তার জাতিকে হেদায়েতের বার্তা দিয়েছিলেন, তাওহীদের পথে ডেকেছিলেন। তারপরেও তারা সেই ডাকে সাড়া না দিয়ে শিরকে নিমজ্জিত ছিল, অশ্লীল বেহায়াপনা কাজে লিপ্ত থাকত। তারপরেও হযরত নূহ আলাইহিস সালাম নার্ভাস হন নাই, টেনশন করেন নাই যে আমি এত দাওয়াত দিয়ে কি করব। 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েও হলো না, দাওয়াত দিতেই থেকেছেন, দাওয়াতি কাজ চালিয়ে গেছেন। মহাপ্লাবন বন্যা
আল্লাহ তাআলা কি করেছিলেন, দিয়েছিলেন। সেই বন্যার ভিতরেও তিনি দাওয়াতি কাজ করেছেন। আর সেই বন্যা আসার কারণই হচ্ছে তিনাকে গ্রহণ না করা। এই বন্যা দিয়ে কিন্তু ধ্বংস করেছিলেন, সেই প্রসঙ্গে আমি পরে যাব। তাহলে দেখেন, এইভাবে নবীদেরকে আল্লাহ তাআলা কি করেছেন, বিপদ নামক নিয়ামত দিয়ে পরীক্ষা করেছেন। তারপরে প্রিয় ভাইয়ের আমার, সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী, খাতামুন নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রাণের চেয়েও প্রিয় নবীকেও মহান রব্বুল আলামিন কি করেছেন, বিপদ নামক নিয়ামত দিয়ে পরীক্ষা করেছেন। মক্কার কাফিররা কত রকমের ষড়যন্ত্র করেছিল, আপনি কল্পনাও করতে পারবেন না যে এইরকম ষড়যন্ত্র করতে পারে, এইরকম অপবাদ দিতে পারে, এত পিছে লাগতে পারে ক্ষমতার মসনদে টিকে থাকার জন্য। তাদের একটাই ভয় ছিল যে মুহাম্মদকে তো তারা চিনে, মুহাম্মদকে যদি এই সুযোগ দেওয়া হয়, মুহাম্মদই এই মক্কাকে কি করবে, এই মক্কার আপনার কি বলে মন্ত্রিত্ব বা মক্কার প্রেসিডেন্ট যেটা বলে, বা মক্কাকে আপনার বলে দেন না, পারেন না কেন, মক্কাকে পরিচালনা করবে, মক্কার নেতা হবে। তারা এই ভয় করতেন যে আমাদের ক্ষমতা আমরা হারিয়ে ফেলব। এই ক্ষমতা হারিয়ে ফেলার ভয়ে তারা ষড়যন্ত্র করতেন। সব সময় নবীজির বিরুদ্ধে সমালোচনা, দিন রাত 24 ঘন্টা যারা ক্রাইম, অপরাধ, অন্যায়, পাপ নিয়ে ব্যস্ত থাকে দেখবেন, তারা কিন্তু যারা অন্যায় ক্রাইম অপরাধ করে না, যারা দেশের জন্য, দেশের মানুষের জন্য নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে দেয়, তাদের বিরুদ্ধে কিন্তু সমালোচনা হয়। ওই রকম উত্তরসূরি, ওই রকম অনুসারী কিন্তু পৃথিবীতে বা বর্তমানে আমাদের বাংলাদেশে অনেক আছে। নবীজির কোনো দোষ ত্রুটি ছিল না, তারপরেও নবীজিকে কি ওরা খারাপ করার জন্য, মক্কার বাসীর কাছে অপমান অপদস্থ করার জন্য ষড়যন্ত্র করতেন, সমালোচনা করতেন, গীবত করতেন সব সময়। তো এইরকম অপবাদ, গীবত কিন্তু বর্তমান জামানাতেও করে। তো এইরকমভাবে কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর জুলুম চালিয়েছিলেন। তায়েফে পাথরের আঘাত করেছিলেন নবীজি সাল্লাল্লাহু। কাফিরদের অনেক জ্বালা নির্যাতন তিনাকে সহ্য করতে হয়েছিল। কাফিররা তাকে মরুভূমির উত্তপ্ত বালির ওপরে শোয়া দিয়া তার বুকের ওপর ভারী ওজনের পাথর চাপায়া দিয়ে নির্যাতন করেছে। তারপরে হযরতে ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াসির ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনাকেও কাফেররা অনেক জুলুম অত্যাচার করেছেন, তার পরিবারকেও ছাড় দেন নাই। তারপরে হযরতে খাব্বাব ইবনে আল আরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাফেররা ইনাকেও কি করেছেন, জ্বলন্ত কয়লার ওপর শোয়া দিয়া শাস্তি দিয়েছেন। তো এইরকমভাবে তেনারাকে এই কাফেররা কি করেছেন, জুলুম করেছেন, অত্যাচার করেছেন। তাদের শুধু অপরাধ একটাই, যে তারা হচ্ছে ইমানদার, নবীর সাহাবী, সকলে বলি সুবহানাল্লাহ। একটা মানুষকে যদি জ্বলন্ত কয়লার ওপর শুয়ে দেওয়া হয়, তাহলে সে শাস্তিটা কতটা কঠিন, কতটা তীব্র, কতটা কষ্টদায়ক, কতটা অসহনীয় হতে পারে আপনি চিন্তা করতে পারছেন। চামড়া তো পুড়ে যেত, শরীরের মাংস পর্যন্ত পুড়ে যেত। চাপ দেওয়া হচ্ছে যে তুমি শুধু খালি ইসলাম ত্যাগ করো, তুমি যে ইসলাম গ্রহণ করেছো এটা খালি করিও না, তুমি যে বলছো আল্লাহ এক এটা খালি বলিও না, এই কথাটা তুমি খালি শুধু বলিও না, দেখো তোমাকে আমরা শাস্তি দেব না, তোমার সাথে আমাদের কোনো শত্রুতা নাই। তারপরেও তাদের ঈমানটা কতটা মজবুত ছিল, কতটা স্ট্রং, কতটা পাওয়ারফুল, কতটা শক্তিশালী ছিল যে তারা এই কথাটা বলেনি। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তারা এইরকম নির্যাতন করেছেন, এমন মার মেরেছিলেন যে তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন।
মাঝে মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়তেন, অজ্ঞান হয়ে যেতেন ওই মায়ের খাওয়ার পর থেকে। তারপরে হজরতে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মক্কায়, ইবনে মাসুদ বলা হয় সাহাবীর নাম, তিনি মক্কার সামনে কোরআন তেলাওয়াত করেছিলেন। এই কোরআন তেলাওয়াত করার অপরাধে তেনাকে জুলুম করেছিলেন। আপনার এই খাম্বার সাথে বেঁধে, রশি দিয়ে বেঁধে তার উপর অত্যাচার চালিয়েছিলেন। তারপর হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনাকে ইনার নিজের চাচা, এনাকেও দড়ির সাথে বেঁধে চাপ দিতেন যে তুমি ইসলাম ত্যাগ করো। তোমার কি মাথা খারাপ হয়ে গেল যে তুমি মুহাম্মদকে অনুসরণ করো, তুমি ইসলাম গ্রহণ করেছ, ইত্যাদিভাবে চাপ দেওয়া হতো। তো প্রত্যেকটা সাহাবী এইরকমভাবে প্রাথমিক যুগে কি হয়েছেন, তাদের উপর নির্যাতনের শিকার হয়েছেন, তাদের কাছে নির্যাতনের, জুলুমের, অত্যাচারের শিকার হয়েছেন। পরবর্তীতে তো যুদ্ধ করে তারাই প্রতিষ্ঠিত, সকলে বলি সুবহানাল্লাহ। তারাই পরিচালনা করেছেন মদিনা মক্কাকে। চেষ্টা ছিল তাদের যে তাদের ক্ষমতার তত্ত্বাবধানে আমরা থাকব না, এই ক্ষমতা আমাদেরকেই নিতে হবে, এই দায়িত্ব আমাদেরকেই নিতে হবে, নইলে আমরা তাদের জুলুম, তাদের অত্যাচারের শিকার এই থেকে যাব, আমরা এরকমভাবে অত্যাচারিতই হতে থাকব। প্রিয় ভাইয়ের আমার, তো এইরকমভাবেই মহান রব্বুল আলামিন তার নবী রাসূলদেরকে, নবীর সাহাবীদেরকে বিপদ নামক নিয়ামত দিয়ে পরীক্ষা করেছেন। সুতরাং আমরাও এই বিপদ নামক নিয়ামত পাব, আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। এই পরীক্ষায় আমাদেরকে কী করতে হবে? উত্তীর্ণ হতে হবে, সফলভাবে ধৈর্য অবলম্বন করতে হবে। যদি আমরা ধৈর্য অবলম্বন করি, বিরক্ত না হই, হতাশ না হয়ে যাই, টেনশন না করি, এটা ইমানের অংশ হিসাবে গ্রহণ করি, তাহলেই কিন্তু আমরা কি উত্তীর্ণ হতে পারবো। আর আমাদের জন্যই হচ্ছে কি পুরস্কার, সুসংবাদ। এই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করব। আমরা যেহেতু অনেক গুনাহের ভিতরে থাকি, এই গুনাহের জন্য দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে গুনাহের জন্য আল্লাহ বিপদ দেন। তো এই বিপদ খুব ডেঞ্জারাস বিপদ, সেই বিপদ নিয়ে আমরা সামনে জুম্মায় আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ, সেটাকে ব্যাখ্যা করব। তো আজকে এই বিপদ নামক নিয়ামত, যেটা পরীক্ষা স্বরূপ আল্লাহ বিপদ দেয়, এটা নিয়েই আমরা শেষ করলাম আর কি। তো আমরা যে গুনাহ যখন হয়ে যাবে, সেটার জন্য আমি যেটা বলছিলাম যে দোয়া করব, একটা ইসলামী গান বলে আমি শেষ করে দেব। আল্লাহকে বলবেন, আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। তোমার দয়ার সীমা নাই নাই নাই, সেই দয়া পেতে আজ কাঁদি আমিও, সেই দয়া পেতে আজ কাঁদি আমিও। সকলে পড়ি আমিন। আল্লাহ তুমি আমাদের সকলকেই কবুল করো। মাবুদ তুমি আমাদেরকে গুনাহ থেকে, পাপ থেকে, অন্যায়, ক্রাইম, জুলুম, অত্যাচার থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। সকলে পড়ি আমিন। আল্লাহ তুমি আমাদেরকে সুন্দর রাখো, সুস্থ রাখো, ইমানের সাথে রাখো। সকলে পড়ি আমিন। এ বলি আমি আমার সংক্ষিপ্ত আলোচনার সমাপ্তি ঘটালাম। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।